Everyone, I am Engineer Chondi Paul. Show you fantastic, important, and informative update. Share market news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange stock market. Before beginning, like the video and subscribe the YouTube channel. Engineer Chondi Paul. It is learning video. স্টক মার্কেট ঝুঁকিপূর্ণ নিজের বুদ্ধিতে বাইসেল করবেন ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট হতে সংগৃহীত ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ এবং স্টক মার্কেট অ্যানালিসিস করে গুরুত্ব সহকারে আজকের ভিডিও শোনা যাবে না ফোকাস একটু পরে স্টক মার্কেটে তালিকাভুক্ত কোম্পানি ডেল্টা ব্র্যাক হাউজিং ফাইন্যান্স পিএলসি এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করব সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করব কাজের সঙ্গে থাকুন ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরা উপকৃত হইবেন যারা ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চন্ডিপাল এটা সাবস্ক্রাইব করছেন তাদের অনুরোধে এবং যারা ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চন্ডিপাল এটা সাবস্ক্রাইব করছেন তাদের কমেন্টস থেকে আজকে ফিনান্সিয়াল ইনস্টিটিউশন সেক্টরে কোম্পানি ডেল্টা ব্র্যাক হাউজিং ফাইন্যান্স পিএলসি এটা পিক করছি নাও ফ্যান্টাস্টিক ঢাকা স্টক এক্সচেঞ্জ আপডেট ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্সে দেখা যাচ্ছে আজকে 2.6 বৃদ্ধি পেয়েছে সর্বশেষ ইন্ডেক্স হয়েছে 5,245.26। ডিএসসিতে টাকার অঙ্কে আজকে 393.07 কোটি টাকার বেশি ট্রানজ্যাকশন হয়েছে। বিএসএক্স ইন্ডেক্সের বলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এই সময় এমএসিটি আরএসআই ভালো মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড লোয়ার ব্যান্ডের বড় রকমের বৃদ্ধি পরিলক্ষিত হচ্ছে এবং সর্বশেষ বুলিশনরি ট্রানজ্যাকশন হতে গ্রিন কালারের ক্যান্ডেল তৈরি হয়েছে। এমএসিডিতে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে একটু উপরেই আছে, হিস্টোগ্রাম ও জিরো লাইনের উপরেই পজিটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই ফর 25 এর উপরে আছে। না ফ্যান্টাস্টিক ট্রেড স্ট্যাটিস্টিক মার্কেটে দেখা যাচ্ছে 114টি কোম্পানির শেয়ার দর বৃদ্ধি পেয়েছিল এবং 183টি কোম্পানির শেয়ার দর হ্রাস পেয়েছিল। 83টি কোম্পানির শেয়ার দর অপরিবর্তিত ছিল। ফ্যান্টাস্টিক ইন্ডেক্স মুভার যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে উপরে তোলার চেষ্টা করছে তার মধ্যে প্রথমেই আছে ইসলামিক ব্যাংক, ইন্ডেক্সকে 12.79 প্লাস করছে। এরপর পর্যায়ক্রম আছে স্কোয়ার ফার্মা, গ্রামীণ ফোন, বিকন ফার্মা, আলারা ব্যাংক, শাহজালাল ইসলামী ব্যাংক, ডেল্টা ব্র্যাক হাউজিং ফাইন ফুডস, লাভলা আইসক্রিম, প্রাইম ব্যাংক। যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে নিচের দিকে নামানোর চেষ্টা করছে তার মধ্যে প্রথমে আছে ব্রিটিশ আমেরিকান টোবাকো, ইন্ডেক্সকে 8.65 মাইনাস করছে। এরপর পর্যায়ক্রমে আছে বেস্ট ফার্মা, পিটিএল, ব্র্যাক ব্যাংক, অলিম্পিক, আইবিআইসি ব্যাংক, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, ডেল্টা লাইফ, এডেন্টেল, নাভানা ফার্মা। নাও ফ্যান্টাস্টিক স্টক মার্কেট নিউজ। শেয়ার বাজারে তালিকাভুক্ত দুই কোম্পানি ডিভিডেন্ড সংক্রান্ত বোর্ড সভার তারিখ ঘোষণা করেছে। কোম্পানি দুটি হলো ড্রাগন সোয়েটার অ্যান্ড স্পিনিং এবং ম্যাক্সন স্পিনিং। ড্রাগন সোয়েটার 27 নভেম্বর এবং ম্যাক্সন স্পিনিং বোর্ড সভা করবে 27 নভেম্বর। উভয় কোম্পানি বোর্ড সভা 30 জুন 2024 সমাপ্ত অর্থ বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে বিনিয়োগকারীদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করতে পারে। শেয়ারবাজারে তালিকাভুক্ত বিডি থাই ফুড 30 জুন 2024 সমাপ্ত অর্থবছর বিনিয়োগকারীদের জন্য 1% ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। সমাপ্ত অর্থবছর কোম্পানি শেয়ার প্রতি আইপিএস হয়েছে 2 পয়সা, আগের বছর একই সময় যা ছিল 17 পয়সা। 30 জুন 2024 তারিখে কোম্পানি শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য এনএভিপিএস হয়েছে 14 টাকা 9 পয়সা। আগের বছর একই সময় এনএভিপিএস ছিল 14 টাকা 14 পয়সা। অর্থাৎ ইপিএসও কমেছে দেখা যাচ্ছে, সঙ্গে এনএভি পার শেয়ারও কমে গেছে বিডি থাই ফুডের। এজন্য 24 ডিসেম্বর বার্ষিক সাধারণ সভা এজিএম অনুষ্ঠিত হবে। এর রেকর্ড ডেট নির্ধারণ করেছে 9 ডিসেম্বর। চতুর্থ কর্মদিবস বুধবার 20 নভেম্বর। প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেনের শীর্ষে উঠে এসেছে তবিকা ফুডস অ্যান্ড লাভেলা আইসক্রিম পিএলসি। আজ কোম্পানিটির 13,43,28,000 টাকা শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে ইসলামিক ব্যাংক এবং তৃতীয় স্থানে উঠে এসেছে
ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ বাংলাদেশ। এছাড়া লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে স্কোয়ার ফার্মা, ফাইন ফুডস, সোনালী আশুগ্নি সিস্টেমস, বেক্সিমকো ফার্মা, বিসিএসআরই, মিডল্যান্ড ব্যাংক পিএলসি। এখন শেয়ার বাজারে তালিকাভুক্ত ডেল্টা ব্র্যাক হাউজিং ফাইন্যান্স পিএলসি এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করবে, সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনাও করব। কাজের সঙ্গে তখন ভিডিওটিতে শেয়ার বাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন। ডেল্টা ব্র্যাক হাউজিং ফাইন্যান্স পিএলসি এর ট্রেডিং কোড হলো ডিবিএস। এই কোম্পানিটি আজকে মার্কেটে ক্লোজিং দর ছিল 41 টাকা 60 পয়সা। 52 সপ্তাহের মধ্যে ডেল্টা ব্র্যাক হাউজিং এই কোম্পানিটির সর্বনিম্ন দর ছিল 28 টাকা 70 পয়সা। 52 সপ্তাহের মধ্যে ডেল্টা ব্র্যাক হাউজিং এর সর্বোচ্চ দর উঠেছিল 56 টাকা 70 পয়সা। এই কোম্পানিটি ফিনান্সিয়াল ইনস্টিটিউশন সেক্টরের কোম্পানি। এর অথরাইজ ক্যাপিটাল হলো 400 কোটি টাকা, পেড আপ ক্যাপিটাল 198.89 কোটি টাকা। রিজার্ভ রয়েছে এই কোম্পানিটির 663.45 কোটি টাকা। ইয়ার ইন্ড হল 31 ডিসেম্বর। Last is held on 16th May 2024 for the year ended 31st December 2023. এই কোম্পানির সর্বমোট শেয়ার সংখ্যা হলো 19,88,90,171টি শেয়ার রয়েছে সর্বমোট। এই কোম্পানি সর্বশেষ 2023 সালে দেখা যাচ্ছে 15% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল বিনিয়োগকারীদের। আগের বছরও ডেল্টা ব্র্যাক হাউজিং 15% করেই দিছে ক্যাশ ডিভিডেন্ড। 20 সালে 15%, 21 সালে 15% ক্যাশ ডিভিডেন্ড, 22 সালে 15%, 23 সালে 15% ক্যাশ ডিভিডেন্ড দিছে। এই কোম্পানিটি ফার্স্ট কোয়ার্টার ইপিএস দেখা যাচ্ছে হয়েছে হলো 0.87, সেকেন্ড কোয়ার্টার হচ্ছে 0.78, থার্ড কোয়ার্টার হচ্ছে 1.68, 3 কোয়ার্টার 9 মাসে ইপিএস হয়েছে 3.73। প্রাইস আর্নিং রেশিও বেসড অন লেটেস্ট অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট ইন দি ইয়ার 20 নভেম্বর 2024, পি রেশিও 8.4। ফিনান্সিয়াল পারফরমেন্স অ্যাজ পার অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট ইন দি ইয়ার 2019 সালে ইপিএস ছিল 8.04, 20 সালে 5.78, 21 সালে 5.89, 22 সালে 5.21 এবং 2023 সালে ইপিএস হয়েছে 4.95। অর্থাৎ ডেল্টা ব্র্যাক হাউজিং এই কোম্পানিটি ইপিএস দেখা যাচ্ছে 19 সালের তুলনায় 2023 সালে একটু কমে গেছে। এনএবি পার শেয়ার 2019 সালে ছিল 43.36, 20 সালে 41.72, 21 সালে 40.87, 22 সালে 41.00, 2023 সালে এনএবি পার শেয়ার হয়েছে 43.63। অর্থাৎ 19 সালের তুলনায় 2023 সালে এনএবি পার শেয়ার একটু বেড়ে গেছে। এই কোম্পানিটির প্রফিট 2019 সালে ছিল 107.699 কোটি টাকা, সেখান থেকে 2023 সালে প্রফিট হয়েছে 98.445 কোটি টাকা। অর্থাৎ 19 সালের তুলনায় 2023 সালে প্রফিট একটু কমে গেছে কোম্পানিটি। এই কোম্পানিটির ডিভিডেন্ড ইল্ড 2023 সালে হলো 2.65। লিস্টিং ইয়ার ডেল্টা ব্র্যাক হাউজিং কোম্পানিটি 2008 সালে শেয়ার বাজারে তালিকাভুক্ত হয় মার্কেট ক্যাটাগরি এ। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 31 ডিসেম্বর 2023 স্পন্সর ডাইরেক্টরের কাছে ছিল 51.32% শেয়ার। গভর্নমেন্টের কাছে কোনো শেয়ার ছিল না। ইনস্টিটিউশনের কাছে ছিল 20.35% শেয়ার। ফরেনের কাছে ছিল 17.02% শেয়ার। আর পাবলিকের কাছে ছিল 11.31% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 31 অক্টোবর 2024 দেখা যাচ্ছে পাবলিক শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ বেড়ে হয়েছে 17.61%। সেই সঙ্গে ফরেনের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কমে একেবারে 3.74 চলে গেছে এবং ইনস্টিটিউট শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কিছুটা বেড়ে হয়েছে 27.8%। অর্থাৎ ফরেনের যে শেয়ারটা কমেছে সেটা পাবলিক এবং ইনস্টিটিউশনের কাছে চলে যাওয়াতে বৃদ্ধি পেয়েছে 2024 সালের অক্টোবর মাসে এসে। এই কোম্পানিটির লং টার্ম লোন রয়েছে হলো 935.846 কোটি টাকা। এখন ডেল্টা ব্র্যাক হাউজিং এই কোম্পানিটির টেকনিক্যাল অ্যানালাইসিস করার জন্য বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসিডি আরএসআই ভালো মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ড আপার ব্যান্ড এবং লোয়ার ব্যান্ড ভালো রকমের বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে। সর্বশেষ বুলিঞ্জার ব্যান্ডে বুলিশ মোডে ট্রানজ্যাকশন হতে গ্রিন কালারের ক্যান্ডেল তৈরি হয়েছে। এমএসিডিতে ব্লু লাইনটি রেড লাইনে টাচ করে আবার উপরে উঠে গেছে। হিস্টোগ্রামও জো লাইনের উপরেই পজিটিভ ভলিউম ক্রিয়েট করছে। আরএসআই 40-র উপরে ঊর্ধ্বমুখীভাবে আছে। ডেল্টা ব্র্যাক হাউজিং বর্তমানে ভালো প্রাইস অ্যাকশন দেখাচ্ছে। এই কোম্পানিটি প্রায় শেয়ার দর বৃদ্ধির মাধ্যমে বিনিয়োগকারীদের লাভ করার সুযোগ করে দেয়। এটা একটা ইনভেস্টিং ক্যাটাগরি স্টক এবং ট্রেডিং অপরচুনিটি ভালোই। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সোনটেপাল এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখন ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সোনটেপাল এটা সাবস্ক্রাইব করুন, সঙ্গে সঙ্গে লাইক করুন, শেয়ার করুন। এই ভিডিওটি ফেসবুকে শেয়ার করুন, টুইটারে শেয়ার করুন এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে শেয়ার মার্কেট সম্পর্কে জানার সুযোগ দিতে পারেন। যারা অলরেডি ইউটিউব চ্যানেল
ইঞ্জিনিয়ার চণ্ডীপাল এটা সাবস্ক্রাইব করেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। শেয়ার বাজারে তালিকাভুক্ত ভালো ভালো কোম্পানির ডিভিডেন্ড সংক্রান্ত তথ্যের ভিডিও এবং আইপিও সংক্রান্ত তথ্যের ভিডিও এবং ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চণ্ডীপাল মাস্ট সাবস্ক্রাইব, মাস্ট লাইক, মাস্ট শেয়ার ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চণ্ডীপাল। Again, thanks for watching this video.